ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ফটোশপের বিষয় হচ্ছে ভিজিটিং কার্ড কিভাবে মকআপ করা যায়। আপনি ভিজিটিং কার্ড তৈরির কাজ করছেন, সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে সবার সামনে উপস্থাপন করতে পারেন, সেরকম একটা মকআপ কিভাবে তৈরি করা যায়, সো সেটাই আজকে আমরা শিখব। তো চলুন আমরা শুরু করি সেটা। সো প্রথমেই আমাকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি মকআপটা রাখবো, মকআপটা করব। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে অবশ্যই আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন, যে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আপনি মকআপ করবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ভালো মানের রেজুলেশনের ব্যাকগ্রাউন্ড হতে হবে। না হলে আপনি মকআপ করার পরে সেটা সেভ করার পরে যখন জুম করবেন তখন কিন্তু সেটা একটু ফেটে যাবে। সো আমরা সেই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। এখান থেকে আমি লকটাকে আনলক করে দিচ্ছি। এবার আমি চলে যাব ফাইলে। ফাইল থেকে আমি চলে যাচ্ছি নিউতে যাওয়ার পরে আমার কার্ডের যে সাইজটা, আমি সেই সাইজের একটা পেজ নিব। দেখুন, ওয়াইড আছে 3.5 এবং হাইট আছে 2 এবং এই পাশে ইঞ্চি এবং এই পাশে ইঞ্চি এবং রেজুলেশন 300, কালার মোড RGB এবং এগুলো যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি কিন্তু ওকে করবেন। সো আমি এটাকে ওকে করে দিলাম। এরপরে আমি এখানে তালাটাকে আনলক করে দিচ্ছি। এইবার আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। আপনি এই যে লেয়ার আছে, লেয়ারে রাইট ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আসবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাই ক্লিক করুন। ক্লিক করার পরে আমার কিন্তু এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এইবার আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে টেনে এখান থেকে এখানে নিয়ে আসুন, এই যে মুভ টুল দ্বারা। সো মুভ টুল দ্বারা আমি টেনে কিন্তু এখানে রাখলাম। সো এটার কাজ আমার শেষ। এটা আমি কেটে দিচ্ছি, একটু নামিয়ে রাখলাম। সেম ওয়েতে আমি আরেকটা পেজ নিব। নিউতে গেলাম এবং আমার সাইজ কিন্তু সেই আগেরটাই। সেম ওয়েতে আমি এটাকে আনলক করছি এবং রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। দেখুন, এইবার আমি এটাকে সেম ওয়েতেই টেনে আবার এখানে রাখবো মুভ টুল দিয়ে। সো আমি এটা কেটে দিচ্ছি, আমার এটা দরকার নাই। এইবার আমি দুইটা কার্ডকে দেখুন একসাথে সাজাচ্ছি, এক মাপে রাখছি। মাপ রাখার পরে আপনি এই যে লেয়ার দুইটা আছে, এই যে লেয়ার 1, লেয়ার 2, সো আপনি এই দুটাকে একসাথে সিলেক্ট করবেন। কন্ট্রোল চেপে ধরে দুইটায় সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার কন্ট্রোল প্লাস টি চাপ দেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। সো এবার আপনি এখান থেকে এই যে দেখুন আমাদের কার্সারটা একটু বাঁকা হয়েছে, এখানে ক্লিক করলে দেখুন বাঁকা হচ্ছে। এরপরে আপনি এটাকে ঘুরিয়ে নিন। আপনি যেই রকম প্লেস করতে চান, যেভাবে রাখতে চান, সো সেইভাবে আপনি এটাকে ঘুরিয়ে নিন। সো আমি এটাকে এভাবে ঘুরিয়ে রাখলাম। রাখার পরে একটু ছোট করে দিচ্ছি, শিফট এবং অল্টার চেপে ধরে একটু ছোট করলাম। আমি এইভাবে ঘুরিয়ে রাখলাম। এইবার আপনি আলাদা করে এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম আমি প্রথমটা। দেখুন এখানে কিন্তু লেয়ার আমার চোখ আইকন হাইড করলে দেখা যাবে কোনটা আমি কাজ করছি। সো এটাই আমি সিলেক্ট রাখলাম। সিলেক্ট রাখার পরে কন্ট্রোল প্লাস টি এবং মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখুন ডিস্ট্রয়েড আছে, এইখানে এই ডিস্ট্রয়েডে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এটাকে আপনি প্লেস করতে হবে আপনাকে। এটাকে দেখুন আমি টেনে একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এমনভাবে আমি এটাকে এখানে রাখবো মনে হবে যে মেঝের উপরে এটা পড়ে আছে, এরকম টাইপের। সো এইভাবে আপনাকে এটাকে সাজিয়ে নিতে হবে। ধরুন আমি এটাকে এভাবে রাখলাম। এবার সেম ওয়েতে আমি নিচেরটা কাজ করব। কন্ট্রোল প্লাস টি এবং রাইট ক্লিক করে
ডিস্ট্রয়েড। এবার দেখুন আপনারা আপনাদের মতো করে এটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। আমি আরেকটু ঠিক করে নিচ্ছি। সো আপনি যদি মনে করেন যে এটা ঠিক হয়ে গেছে, সো সেই ক্ষেত্রে আপনি এটা এবার কাজ করতে পারেন। দেখুন এটা আমার কিন্তু একটু ছোট বড় হয়ে গেছে, সো আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু সমান করে নিই দুটো একসাথে। দেখুন দুটাকে একই মাপে আমি করে নিচ্ছি। ধরুন আমি এই অবস্থায় রাখলাম এটাকে। এরপরে আমি দুইটাকে একটু বড় করতে চাই, সো সেই ক্ষেত্রে আমি কি করব, দুইটাকে একসাথে আবার সিলেক্ট করতে হবে কন্ট্রোল চেপে ধরে এবং কন্ট্রোল টি চাপ দিবেন। এরপরে শিফট এবং অল্টার চেপে ধরে আপনি এটাকে বড় করুন। ধরুন আপনি এতটুকু রাখলেন, একটু সরিয়ে দিন। সো আমার কার্ডটা দেখুন আমি কিন্তু একটা সুন্দরভাবে প্লেস করেছি। সো এইবার আপনাকে কাজ করতে হবে। দেখুন আমি কিন্তু এই যে কোণায় যে চিহ্নটা আছে, এই কোণার চিহ্নে আমি কিন্তু ক্লিক করে করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছি। এখানে আমি কিন্তু আমার যে কার্ডগুলো আছে সেগুলো আমি এখানে বসাবো। সো আমি এই কোণায় ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু একটা বার এসেছে। আমি এটা ওকে করছি। করার সাথে সাথে দেখুন আমার পেজ চলে এসেছে। আমি এই পেজের মধ্যে মকআপ করব, আই মিন আমার যে ফাইলটা, আমি সেই ফাইলটা এখন নিয়ে আসি এখান থেকে। আমার ফাইলটা আমি নিয়ে এসেছি। এইখান থেকে আমাকে ফাইলটা এখানে নিয়ে রাখতে হবে। সো আমি মুভ টুল দিয়ে টেনে এখানে রাখলাম ফাইলটা। এইবার আপনাকে এটাকে সুন্দরভাবে প্লেস করতে হবে। দেখুন প্লেস করা হয়ে গেলে আপনি এটাকে জাস্ট শুধু সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার অ্যাটাচড হয়ে গেছে ছবিটা। সো এইবার আমি দ্বিতীয়টা কাজ করছি। এই ফাইলটা আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি নিচেরটায় সেম একই ওয়েতে কাজ করছি। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের যে চিহ্নটা ছিল ওখানে ক্লিক করলাম এবং আমি আমার ফাইলটা এবার নিয়ে আসবো এখান থেকে। এবার দেখুন আমি ফাইলটা সেম ওয়েতে মুভ টুল দিয়ে টেনে এখানে নিয়ে আসলাম এবং আগের ফাইলটা আমি কেটে দিলাম, ওইটা আমার দরকার নাই। সেম ওয়েতে আমি রাখলাম। আমি
প্রথমে যেটা এনেছিলাম এটা আসলে রাউন্ড শেপের ছিল, যার জন্য আমি 4 কোণা শেপের যেটা এবার এটা আবার নিয়ে আসলাম। সো আমি এবার আবার সেম ওয়েতে সেভ দিচ্ছি। দেখুন সেভ দেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু এখানে সেভ হয়ে একদম অ্যাটাচড হয়ে গেছে। সো এইবার যদি আপনি চান যে এটাকে একটু ঠিক করবেন, দেখুন আমার এটা কিন্তু একটু ছোট বড় লাগছে আমার কাছে। সো এটাকে আমি একটু ঠিক করতে চাই। তো সামান্য একটু ঠিক করলে আমার মনে হয় এটা আরেকটু সুন্দর হবে। সো এই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা কিন্তু আমার কমপ্লিট। সো এটা হচ্ছে আমার ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। সো আমি এখানে ব্যাক সাইড নাম লিখছি। তার আগে আমি দুইটাকে গ্রুপ করে নিচ্ছি। আই মিন কন্ট্রোল ধরে জিতে চাপ দিলাম, প্রথমটা দেখুন গ্রুপ হয়ে গেছে, এবং পরেরটার উপর ক্লিক করে কন্ট্রোল প্লাস জি চাপ দিলাম, গ্রুপ হয়ে গেছে। তাহলে প্রথমে আমার কোনটা ছিল? এটা ছিল ব্যাক। এখানে ডাবল ক্লিক করে আমি এখানে লিখছি ব্যাক সাইড, ব্যাক সাইড, এবং পরেরটা আমি ক্লিক করছি, ক্লিক করে লিখছি ফ্রন্ট। দুইটা আমার কিন্তু সেভ হয়ে গেছে। এইবার আপনি যদি চান এটাকে একটা বান্ডিলে রূপান্তর করবেন, সো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? আমি প্রথমটায় যাচ্ছি, প্রথমটায় যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করলাম, এবং এবার আমি অল্টার চাপবো এবং অল্টার চেপে ধরে এক ধাপ পেছনে নিব। দেখুন অল্টার চাপলাম, এক ধাপ পেছনে নিলাম। দেখুন আমার কিন্তু এক ধাপ পেছনে নেওয়ার পরে আমার কিন্তু ফাইলটা পেছনে চলে গেছে, কিন্তু আপনারা বুঝছেন না, বিকজ এটাকে আমার একটা শ্যাডো দিতে হবে। সো আমি এই লেয়ারে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ড্রপ শ্যাডোতে আমি ক্লিক করলাম। ড্রপ শ্যাডোতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ড্রপ শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। আমি দুইটাই ড্রপ শ্যাডো দিয়ে নিচ্ছি। সো আমার কিন্তু ড্রপ শ্যাডো রেডি। এইবার আর একটা দিতে চাই আমি। সো উপরেরটায় আমার নিচেরটা হচ্ছে আমার মূল লেয়ার, আর উপরেরটা হচ্ছে কপি লেয়ার। সো অল্টার চেপে ধরে এটাকে আমি আর এক ধাপ পেছনে টানছি। দেখুন আর একটা কপি হলো। এবার আপনি লেফট রাইট অ্যারো বাটনটা চেপে আপনি এটাকে কিন্তু সুন্দরভাবে প্লেস করতে পারবেন। আই মিন এইভাবে কিন্তু প্লেস করে রাখতে পারবেন। সো এইবার আপনি যদি ভাবেন যে আরও বান্ডেল বানাবেন, উপরে আরও দিবেন, তাহলে সেম ওয়েতে আপনাকে কাজ করে যেতে হবে, এবং সবার লাস্টে আপনার মূল লেয়ার যেটা, এটাকে আপনি একদম উপরে নিয়ে চলে আসুন। এইবার আপনি মূল লেয়ারটাকে একটু সাজিয়ে নিন। দেখুন আমার কিন্তু বান্ডেল তৈরি হয়ে গেছে। সো আমি একদম লাস্টের যে লেয়ারটা, এই লেয়ারের শ্যাডোটাকে আমি একটু রিপেয়ার করছি। সো প্রথমে আমার যে অবস্থানটা ছিল এটাকে আমি করছি 67, পরেরটা করছি আমি 104, এবং এটাকে করছি আমি 67, এটাকে আমি করছি 15, এটাকে করছি আমি 67, এবং এটাকে আমি 21ই রাখছি। দেখুন তাহলে আমার কিন্তু শ্যাডোটা একটু সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটাকে আরেকটু কমিয়ে দিলাম, আমি 50 করে দিলাম। সো ওকে আমার এটা কিন্তু কমপ্লিট। সেম ওয়েতে আমি পরেরটা করব। সো আপনারা একটা কাজ করতে পারেন, ধরুন যেমন আপনি পরেরটা যেমন যদি কাজ করতে না চান, সেই ক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে না। আপনি এখান থেকে যে কোনো একটা এফএক্স টেনে কিন্তু আপনি কন্ট্রোল এবং অল্টার ধরে আপনার এই শ্যাডোটা যদি চান, আই মিন এই শ্যাডোটা হচ্ছে একদম মোটা, বেশি নিচের শ্যাডোটা, আর এগুলো হচ্ছে উপরে, আপনি এফএক্সটা ডাইরেক্ট টেনে এটার উপরে ছেড়ে দিন, আপনার কিন্তু ওইটা কপি হয়ে গেছে এখানে। সো আপনাকে বাড়তি আর কোনো কাজ করা লাগবে না। এবার এটা দিয়ে আপনি কপি করে যান, অল্টার চেপে ধরুন এবং এক ধাপ পেছনে নিন। এবার এটাকে সুন্দরভাবে প্লেস করুন, আবার অল্টার চেপে ধরে আপনি এক ধাপ পেছনে নিন। আবার অল্টার চেপে ধরে আপনি এক ধাপ পেছনে নিন। আমি কিন্তু এখানে 4টা কাট করলাম।
সো এবার আপনি চাইলে এটাকে কিন্তু একটু ঘুরিয়ে সুন্দরভাবে প্লেস করে নিতে পারেন। ধরুন আমি এটাকে একটু ঘুরিয়ে দিলাম এইভাবে। সো আমার কিন্তু মকআপটাও রেডি এবং বান্ডেলটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপরে আপনি যদি চান যে এই বান্ডেলটার উপরে অন্য কোনো কার্ড অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা সুবিধাজনক কাজ আছে এখানে। যেমন ধরুন আগের যে লাস্টের লেয়ারটা আমি এটাকে উপরে নিয়ে আসছি, সেম ওয়েতে আগেরটা যেভাবে কাজ করেছিলাম। এবার দেখুন এখানে কিন্তু আপনি অন্য যে কোনো কার্ড কিন্তু এখানে আপনি মকআপ করতে পারবেন ইচ্ছে করলেই। ধরুন আমি যদি চাই যে আমি এই পুরো বান্ডিলের একটা কার্ড দিয়েই পুরো বান্ডিলটা আমি পূরণ করে দিব, সেক্ষেত্রে আমি দেখুন কত সহজে কাজ করতে পারছি। যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। এই যে প্রথমের যে লেয়ারটা, এটাকে আমি ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অবস্থা আসলো। এখানে আমি যদি অন্য একটা কার্ড অ্যাপ্লাই করি, ধরুন আমি এই কার্ডটা অ্যাপ্লাই করলাম এখানে। আমি এবার যদি সেভ দেই তাহলে আমার কিন্তু পুরো কার্ডটাই, পুরো বান্ডিলটাই কিন্তু এটায় রূপান্তরিত হবে। দেখুন এবার দেখুন আমি কিন্তু এখানে একটা শুধু একটায় আমি কিন্তু কার্ডটা এনেছি এবং আমার পুরো বান্ডিলটা কিন্তু এরকম হয়ে গেছে। সো এটাই হচ্ছে এখানের একটা সুন্দর কাজ, যে কাজটা আপনারা সহজেই করতে পারেন। এখানে দেখুন সেম এইখানেও আমি একইভাবে চাইলে এখানে দেখুন আমি এখানে আরেকটা আনছি, পাশেরটায়। ধরুন এইটা আমি আনলাম। এবার আমি যদি সেভ দেই সেম ওয়েতে, দেখুন সেভ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ওইটা এখানে চলে আসছে। আই মিন পুরো বান্ডিলেই কিন্তু আমার এইটা চলে আসছে। সো এটাই হচ্ছে এর বিশেষত্ব। এইভাবে আপনারা সুন্দরভাবে যে কোনো মকআপ তৈরি করতে পারেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি।